পুতিনের নির্দেশ না মানলে মিলবে তার সঙ্গে সঙ্গমের সুযোগ, রুশ সেনাদের প্রস্তাব দিলেন নামকরা মডেল। শৌচাগারের পানি খাচ্ছি, সেনারা তুলে নিয়ে যাচ্ছে মেয়েদের। এবার দেখুন বিস্তারিত। অপরদিকে পুতিনের নির্দেশ না মানলে মিলবে তার সঙ্গে সঙ্গমের সুযোগ, রুশ সেনাদের প্রস্তাব দিলেন নামকরা মডেল। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ নিয়ে তোলপাড় সারা বিশ্ব। যুদ্ধের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। যুদ্ধের বিরোধিতা করে বিশ্বের নানা প্রান্তের মানুষ যেমন পথে নেমেছেন, তেমন নেট মাধ্যমও সোচ্চার হয়েছে। এরই মধ্যে রাশিয়ান সেনাদের উদ্দেশ্যে চমকপ্রদ প্রস্তাব দিয়ে নেট মাধ্যমে ভাইরাল এক মডেল। লিলি সামার্স নামের সেই প্রাপ্তবয়স্ক মডেল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ নিয়েও বেশ চিন্তিত। এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি যুদ্ধ নিয়ে বিভিন্ন টুইট করেছেন এবং তার টুইটগুলো থেকে স্পষ্ট যে তিনি ইউক্রেনকে সমর্থন করছেন। শুধু তাই নয়, রাশিয়ান সেনাদের থামানোর জন্য লিলি সামার্সের প্রস্তাব। সেনারা যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অমান্য করেন, তাহলে যারা অস্ত্র তুলবেন না তাদের সঙ্গে তিনি যৌনতায় মত্ত হবেন। এখানেই শেষ নয়। 27 ফেব্রুয়ারি লিলি সামার্স টুইটে ইউক্রেন সেনাদের জন্য বিশেষ প্রস্তাব চালু করেছেন। ব্যাটকিটি নামের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, প্রত্যেক রাশিয়ানের মৃত্যুর বিনিময়ে তিনি একটি করে নগ্ন ছবি দেবেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রতিটি ট্যাঙ্ক ধ্বংস হলে তিনি একটি করে নগ্ন ভিডিও দেবেন, আর রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করলে তিনি সেই সেনার সঙ্গে যৌন সম্পর্কে তৈরি করবেন। তিনি এ বিষয়ে সোচ্চার হলেও তার প্রতিশ্রুতির কতটা বাস্তবে প্রতিফলন ঘটেছে তা অবশ্য জানা যায়নি। অপরদিকে শৌচাগার পানি খাচ্ছি, সেনারা তুলে নিয়ে যাচ্ছে মেয়েদের। ইউক্রেনে রুশ সামরিক অভিযান গড়েছে 6ষ্ঠ দিনে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরু থেকে 4র্থ দিন পর্যন্ত ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোই ছিল রুশ বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু। নগরাঞ্চল, বেসামরিক ও আবাসিক এলাকাগুলোতে হামলা করা থেকে বিরত ছিল রুশ সেনারা। তবে মঙ্গলবার থেকে এই কৌশলে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, সামরিক স্থাপনার পাশাপাশি ইউক্রেনের নগরাঞ্চল ও বেসামরিক এলাকাগুলোতেও হামলা হচ্ছে। তবে কোনো বেসামরিক এলাকায় হামলার আগে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে রুশ সেনারা মাইকিং করছে বলেও রয়টার্সকে জানিয়েছে একাধিক প্রত্যক্ষদর্শী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার দমদমের বাসিন্দা দীপশিখা দাসরাও। তিনি আটকে আছেন ইউক্রেনে। তার ভাষ্য, বোমারু বিমান হানার আগাম সংকেত দিত যে সাইরেনটা, সেটার আওয়াজ গত 2 দিন ধরে বন্ধ খার্কিভে। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের গেরিলা বাহিনীর অতর্কিত হানার সঙ্গে পাল্লা দিতে রুশ বাহিনী ও সামরিক পোশাক ছেড়ে দিয়েছে। কে শত্রু কে মিত্র বোঝার উপায় নেই। মঙ্গলবার সকালে তারাও বুঝতে পারেননি। দিনভর কারফুর মধ্যে দোকান বাজার করার জন্য একটু ছাড় মিলেছিল। বেকেটোভার যে শেল্টারে দীপশিখারা আছেন, সেখান থেকে দেখা যায় খার্কিভ সিটি কাউন্সিল ভবন। স্প্লিন্টারের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার ভারতের বন্ধু কর্ণাটক শেখরা রাপ্পা গান গৌধর নবীনের দেহ। আর খাবার কেনা হয়নি দীপশিখাদের।